দিনকাল আসলো বাবা, মানুষকে মানুষ কিছু মনেই করছে না, কেউ তো ভিক্ষা দিতেই চায় না। এভাবে যদি দিন যায় আমার বিএমডব্লিউটা জং ধরে যাবে। কি করে কিনবো আর গাড়ি বা কি করে চালাবো, কি যে করি। ভিক্ষা করে তো একটা লালবাগ শহরে 4 তলা বাড়ি বানাইছি, সাতগেরও তো একটা বিএমডব্লিউ গাড়ি কিনেছি। এবার আমি রোজাতে ভেবেছিলাম ভিক্ষা করে একটা হেলিকপ্টার কিনবো। আমার লোকজন তো দেখতে পাচ্ছি না, আর ভিক্ষাও দিচ্ছে না কেউ। ওই তো দিচ্ছে একটা লোক আসছে। আমাকে কিছু ভিক্ষা দিন, আমার ছেলে মেয়েরা 3 দিন কিছু খায়নি। 3 দিন না খেয়ে মানুষ বাঁচতে পারে? বউ ছেলে মেয়ে 3 দিন না খেয়ে পানি খেয়ে বেঁচে আছে। ছেলে মেয়েগুলো না খেতে পেয়ে সব অসুখ ভাব। দেন না কিছু বাবু। আপনার কথা শুনে আমার খুব ময় লাগছে। এলো 500 টাকা, তোমার বসলে কিছু মিলিয়ে দাও। অনেক ধন্যবাদ বাবা, আমাদেরকে বাঁচাইলা। জীবন অনেক বড় হইও। ধন্যবাদ দিতে হবে না, ছেলে মেয়েদের লেগে খাবার কিনে নিয়েছেন। ভালোই হয়েছে, যা নাটক করলাম লোকটা গলি মোম হয়ে গেছে। তোর একটা লোকটা আসতে দেখছি, যাই কি ধান্দা করা যায় দেখি। ও বাবু একটু থামেন তো। কি বলবা তাড়াতাড়ি বলো, আমার অফিসের টাইম হয়ে গেছে। বাবু আমার ছেলের খুবই অসুখ, আমার ছেলে 1 মাস ধরে বিছানায় পড়ে আছে। আমাকে কিছু সাহায্য করুন, আমাকে কিছু ভিক্ষা দিন। এই নাও টাকা, পথ ছাড়ো। থামুন বাবু থামুন, আপনি কি আমার সঙ্গে মজা করছেন? কি হলো, আমি কি মজা করলাম? আজকালকার কেউ 10 টাকা ভিক্ষা দেয়? 1 লিটার তেলের দামই তো 1,500 টাকা। কি যুগ এলো রে বাবা, 10 টাকা দিচ্ছি তা ফকিরে নিতে চাই না। তা কত টাকা দিতে হবে তোমাকে ফকির মশাই? 1000 টাকা দিতে হবে। বিএমডব্লিউটা বাড়িতে পড়েছে, তেল ভরে বউকে নিয়ে ঘুরতে যাব ছেলে মেয়েকে দিয়ে। কি বলে তুমি? আমার বাড়িতে বিএমডব্লিউ আছে? আচ্ছা তা কি হয়েছে, লালবাগে আমার বাড়িও আছে 4 তলা। অত কথা বাদ দেন তো বাবু, দেন ভিক দেন। না তো আমাকে ভিক্ষা দেওয়ার উচিত তোমার। আমার তো বাড়িও নাই, আমি ঘর ভাড়া করে থাকি। একটা মোটরসাইকেল বাড়িতে আছে, সেটা আবার চেঞ্জ করে দিতে পারবা। তো অফিসে আমার ধার দিয়ে কাজ করি, তাও 5,000 টাকা বেতন। ফকিরের বাচ্চা, তোকে দেখে মনে হচ্ছিল খুবই বড় লোক। যা তো আমার থেকে দেখি, যা দূর হ, যা মেরে সামনে সে। আর বুঝলো না, একটা লোক আমার মেজাজ গরম করে দিয়েছে। এই যুগে কি কেউ 10 টাকা ভিক্ষা দেয় গো? 10 টাকায় তো 1 কাপ চাও হয় না। আজ মাত্র 500 টাকা ইনকাম হলো। আচ্ছা থাক তাহলে, আজকে যেতে হবে না। আচ্ছা আজ খেয়ে দিয়ে শুয়ে পড়ো, কালকে সকাল সকাল যাবা। আব্বা আমার একটা আইফোন 30 পুরো ম্যাক্স লাগবে। আব্বা লাগবে। শোন, তুই হচ্ছিস আমার ছেলে, ছোট্ট একটা তোর আবদার করতে পূরণ করতে পারবো না। থাম, তোর কালকে তোর একটা কেটিএম আর একটা আইফোনের ব্যবস্থা করছি। আর একটা কথা, কাল থেকে আমার সাথে তোকে নিয়ে যাবো। আচ্ছা তোকে কালকে থেকে ভিক্ষা করার শিক্ষা দেবো, তাহলে তুই নিজের শখ পূরণ করতে পারবি, নিজের টাকায় নিজের শখ পূরণ করতে পারবি। তুই নিজে 4-5টা আইফোন আর কেটিএম কিনতে পারবি। শীতকালে তাহলে আমরা এই শহরে বড় অধিকার হয়ে যাবো। হ্যাঁ কাল থেকে যাবো। আয় আমার লক্ষ্মী ছেলে, আয় আমার বুকে আয়। এখনকার যুগে পড়াশোনা করে কোনো লাভ নাই। 30 বছর পড়াশোনা করে একটা চাকরি হয় না। বেসরকারি চাকরিতে 15,000 টাকা বেতন, আর আমি দিনে ইনকাম করি 50 থেকে 60,000 টাকা। আরে ভাব, ভিক্ষা করা ভালো না চাকরি করা ভালো? তুই বাবা কিসের চাকরি করছিস? কাল থেকে তোমার সাথে মন দিয়ে ভিক্ষা করব। আমরা একদিন তোমার মতো বড় অধিকার হবো।